এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকেই স্বাগত। আজকে ভিডিওটিতে 2023 সালের EMRS পিজিটি ম্যাথামেটিক্স পরীক্ষাতে যে কোয়েশ্চেন পাঠিয়েছিল সেই কোয়েশ্চেন পেপারের কতগুলি কোয়েশ্চেনের সলিউশনের ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং EMRS, KVS, NVS এবং পিএসসি ম্যাথমেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো ভিডিওটি শুরু করছি। তো দেখো, প্রথমে যে কোয়েশ্চেনটি দেওয়া রয়েছে যে দেয়ার আর 10 পয়েন্টস ইন এ প্লেন, আউট অফ দিজ 6 পয়েন্ট আর কোলিনিয়ার, ইফ n is the number of triangles formed by joining these points then one of these is true। তাহলে এখানে একটা আমাদের প্লেনের মধ্যে 10টি পয়েন্ট দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এই 10টি পয়েন্ট থেকে 6টি পয়েন্ট বলা রয়েছে কোলিনিয়ার। ইফ n is the number of triangles formed by joining these points, তাহলে আমাদের ওই পয়েন্টগুলো দিয়ে আমাদের n নাম্বার ট্রায়াঙ্গেল ফর্ম করছে। তাহলে এখানে আমাদের 4টি অপশন দেওয়া রয়েছে, এই 4টি অপশনের মধ্যে কোনটি ট্রু হবে আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এইখানে আমার যে 10টি পয়েন্ট দেওয়া রয়েছে প্লেনের মধ্যে, এই 10টি পয়েন্টে যদি আমাদের কোলিনিয়ার না হতো তাহলে আমাদের কতগুলো ট্রায়াঙ্গেল গঠন করা যেত? 10C3। তাহলে কতগুলো আসছে আমাদের 120টি ট্রায়াঙ্গেল গঠন করা যেত যদি আমাদের কোলিনিয়ার না হতো। কিন্তু এখানে বলা রয়েছে যে 10টি পয়েন্টের মধ্যে 6টি পয়েন্ট কোলিনিয়ার, অর্থাৎ কোলিনিয়ার মানে হচ্ছে যে 6টি পয়েন্ট আমাদের এক রেখার উপর থাকবে। তাহলে এই যে আমাদের 6টি পয়েন্ট দেওয়া রয়েছে, এই 6টি পয়েন্ট থেকে আমরা 3টি করে পয়েন্ট নিয়ে যে আমাদের ট্রায়াঙ্গেল গঠন করা যাবে না। তাহলে এখানে আমাদের 6টি পয়েন্ট থেকে 3টি পয়েন্ট কত রকমভাবে আমরা চুজ করতে পারবো? 6C3 ইকুয়াল টু 20। তাহলে আমাদের 10টি পয়েন্ট থেকে যদি 10টি পয়েন্টে কোলিনিয়ার না হতো তাহলে আমাদের 120টা ট্রায়াঙ্গেল গঠন করতে পারতাম। এবার এখানে বলা রয়েছে যে 6টি পয়েন্ট কোলিনিয়ার, তাহলে এখানে আমাদের ট্রায়াঙ্গেল গঠন করা যাবে না 20টি। তাহলে আমাদের ট্রায়াঙ্গেল গঠন করা যাবে টোটাল 120 মাইনাস 20 ইকুয়াল টু 100। তাহলে ম্যাক্সিমাম 100টি ট্রায়াঙ্গেল গঠন করা যাবে এই পয়েন্টগুলো দিয়ে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান নাম্বার 1, ঠিক আছে। পরের কোয়েশ্চেনটা তো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 2। তো দেখো আমাদের 2 নম্বর কোয়েশ্চেনেতে বলা রয়েছে যে ফাংশন f ফ্রম দ্য সেট অফ নেচার নাম্বারস টু ইন্টিজার্স ডিফাইন্ড বাই f of x equal to this then one of these is true। তাহলে এখানে একটা ফাংশন ডিফাইন করা রয়েছে f সেট অফ নেচার নাম্বার টু সেট অফ ইন্টিজার। তাহলে আমাদের এই ফাংশনটি আমাদের এগুলোর মধ্যে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করবে আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমেই 1 to 1 বা 1 টেস্ট করছি। তো একটি ফাংশন 1 to 1 কখন ফর্ম করে? যদি ডোমেন সেটের প্রতিটি ডিস্টিংক্ট এলিমেন্টের জন্য কোডোমেন সেটে ডিস্টিংক্ট এলিমেন্ট বা ডিস্টিংক্ট ইমেজ পাওয়া যায়। অর্থাৎ ডোমেন সেটের যে কোনো দুটি এলিমেন্টের যদি আমাদের ইমেজ পয়েন্টগুলো ইকুয়াল হয় তাহলে আমাদের পয়েন্ট দুটো ইকুয়াল হবে, তখন আমাদের ফাংশনটিকে বলা হবে 1 1, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ধরে নিচ্ছি যে লেট n1, n2 বোথ অড, ঠিক আছে। তাহলে অড নাম্বার ধরে নিলাম দুটো, তাদের ইমেজ পয়েন্টগুলো ইকুয়াল, f of n1 ইকুয়াল টু f of n2। তাহলে f of n1 এর ভ্যালুটা কী হবে আমাদের? n ইজ অডের জন্য আমাদের n-1/2, তাহলে এখানে আসবে আমাদের n1 - 1/2 ইকুয়াল টু n2 - 1/2। তাহলে দিস ইমপ্লাইজ n1 ইকুয়াল টু n2, ঠিক আছে। এরপর যদি আমি ধরি যে লেট n1, n2 ইভেন and f of n1 equal to f of n2, this implies minus n1/2 equal to minus n2/2, this implies n1 equal to n2। তাহলে এখানে দেখো আমাদের ইমেজগুলো ইকুয়াল ধরনে আমাদের কী পাচ্ছি? পয়েন্টগুলো ইকুয়াল পাচ্ছি, ঠিক আছে। এরপর ধরে নিচ্ছি যে n1 ইকুয়াল টু অড and n2 ইকুয়াল টু ইভেন, অর্থাৎ n2 যদি আমরা অড ধরি, n1 ইভেন, অর্থাৎ দুটো আমরা যদি ডিস্টিংক্ট ধরি তাহলে এখানে কি আসবে? f of n1 গ্রেটার দেন ইকুয়াল টু 0 এবং f of n2 লেস দেন 0, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কী বলতে পারি যে f of n1 নট ইকুয়াল টু f of n2, ঠিক আছে, বলা যাবে। তাহলে এইখানে দেখো এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করছে? এখান থেকে ইমপ্লাইজ করছে যে f ইজ
1 1, ঠিক আছে। তাহলে আমরা কী পাচ্ছি, ফাংশনটি 1 1। এরপর আমরা টেস্ট করব অন টু, ঠিক আছে, অন টু। তাহলে একটি ফাংশনের মধ্যে কখন অন টু হয়, যদি কোডোমেন সেটের প্রতিটি এলিমেন্টের জন্য ডোমেন সেটে কমপক্ষে অন্তত একটি প্রিমেজ পয়েন্ট থাকবে, ঠিক আছে। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি কোডোমেন সেট থেকে যে কোনো একটি আরবিটারি এলিমেন্ট ওয়াই বিলংস টু জেড এবং লেট ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে আমি ওয়াইটা ধরে নিচ্ছি 0 এবং 0 থেকে বড়। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা ক্লিক করি n-1/2, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমাদের n এর ভ্যালু কী আসছে 2y + 1। এরপর দেখো ওয়াইটা বলা রয়েছে গ্রেটার দেন ইকুয়াল টু 0, দেন দিস বিলংস টু সেট অফ নেচার নাম্বার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ওয়াইয়ের জন্য একটা আমরা প্রিমেজ পাচ্ছি 2y + 1 সেট অফ নেচার নাম্বারের মধ্যে, ঠিক আছে। এরপর আমি যদি ধরি যে ওয়াইটা লেট ওয়াই লেস দেন 0, আমি যদি নেগেটিভ ধরে নিই তাহলে এখানে কী আসবে, দেন ওয়াই ইকুয়াল টু -n/2, দিস ইমপ্লাইজ n ইকুয়াল টু -2y, দিস অলসো বিলংস টু সেট অফ নেচার নাম্বার। তাহলে ওয়াই লেস দেন 0 জন্য আমরা ডোমেন সেটে একটি আমরা প্রিমেজ পাচ্ছি, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে যে এফ ইজ অন টু, ঠিক আছে। তাহলে আমাদের ফাংশনটা কী হচ্ছে 1 1 and অন টু বোথ, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান নাম্বার 2, ঠিক আছে। পরের কোয়েশ্চেনটা তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 3। তো দেখো 3 কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যে ইফ আলফা অ্যান্ড বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দিস, দেন দিস ইকুয়ালস টু ওয়ান অফ দিস, ঠিক আছে। তাহলে এখানে কী বলা রয়েছে দেখো, এখানে একটা আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া রয়েছে। এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট বলা রয়েছে আলফা এবং বিটা। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটি এগুলোর মধ্যে কোনটি হবে আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বলা রয়েছে আলফা অ্যান্ড বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দিস, দেন আমরা কী লিখতে পারবো, আলফা স্কোয়ার ইকুয়াল টু আলফা প্লাস 1 ইকুয়াল টু 0 and beta square plus beta plus 1 equal to 0 or alpha plus beta equal to কি আসবে -1 and alpha beta equal to 1, ঠিক আছে। এগুলো আমরা পাবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি যে দুটো ম্যাট্রিক্স দেওয়া রয়েছে তাদের যদি মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে কী আসবে দেখো 1 বিটা আলফা আলফা মাল্টিপ্লিকেশন আলফা বিটা 1 বিটা, ঠিক আছে। তাহলে মাল্টিপ্লিকেশন করলে আসবে 1 ইন্টু আলফা করলে আসবে আলফা প্লাস বিটা, এখানে আসবে আমাদের বিটা প্লাস বিটা স্কোয়ার, এখানে আসবে আলফা স্কোয়ার প্লাস আলফা, এখানে আসবে আলফা প্লাস এই আলফা বিটা প্লাস আলফা বিটা, ঠিক আছে। তাহলে আলফা প্লাস বিটা এর ভ্যালুটা কী আছে -1, তাহলে এখানে আসছে -1 বিটা প্লাস বিটা স্কোয়ার, তাহলে বিটা প্লাস বিটা স্কোয়ার ভ্যালুটা কী আসবে এখান থেকে -1 আসবে, তাহলে এই ভ্যালুটা হচ্ছে -1 আলফা স্কোয়ার প্লাস আলফা এর ভ্যালুটা আসবে -1, এখানে কী আছে আলফা বিটা প্লাস আলফা বিটা, তাহলে আলফা বিটার ভ্যালুটা কী দেওয়া রয়েছে এই আলফা ইন্টু বিটার ভ্যালুটা দেওয়া রয়েছে 1, তাহলে এখানে আসবে 2 ইন্টু 1 মানে 2 আসে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার 1, ঠিক আছে। তাহলে অপশান নাম্বার 1-এ যে ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে ওটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 4। তো দেখো 4 নম্বর কোয়েশ্চেনটাতে বলা রয়েছে ইফ দ্য ফাংশন এফ গিভেন বাই এফ অফ এক্স ইকুয়াল টু দিস ফর সাম এম belongs to set of real number is increasing in semi open interval this and decreasing in semi closed interval this, then a root of the equation this is one of these। তাহলে এখানে একটা আমাদের ফাংশন ডিফাইন করে রয়েছে, ফাংশনটি বলা রয়েছে ইনক্রিজিং ইন সেমি ওপেন ইন্টারভেল দিস অ্যান্ড ডিক্রিজিং বলা রয়েছে এই সেমি ক্লোজ ইন্টারভেলটার মধ্যে। তাহলে আমাদের এই যে একটা ইকুয়েশন পাচ্ছি এই ইকুয়েশনের রুট এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমাদের এফ অফ এক্স ফাংশনটি ডিফাইন করা রয়েছে x টু দি পাওয়ার 3 মাইনাস 3 ইন্টু a মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 7। এখন এই ফাংশনটি যদি আমাদের গ্রাফটি ড্র করা হয় তাহলে কীরকম আসবে দেখো সেমি ওপেন ইন্টারভেল 0,1 মধ্যে ইনক্রিজিং বলা রয়েছে, তাহলে এরকম হবে, এখানে হচ্ছে আমাদের 1 পয়েন্টটি, এটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট, এবং বলা রয়েছে যে সেমি ক্লোজ ইন্টারভেল 1,5 এর মধ্যে ডিক্রিজিং, তাহলে আমাদের ঠিক এরকম আসবে, ঠিক আছে। তাহলে আমাদের ফাংশনটির x ইকুয়াল টু 1 পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু থাকছে, ঠিক আছে।
তাহলে এখান থেকে আমরা কী বলতে পারবো, এফ অফ এক্স হ্যাজ ম্যাক্সিমাম ভ্যালু এট এক্স ইকাল টু 1। এখন এফ অফ এক্স ফাংশনের যদি এক্স ইকাল টু 1 পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু থাকে, তাহলে এখানে কী আসবে, এফ ড্যাশ 1 ইকাল টু 0 হবে। ঠিক আছে, অর্থাৎ এক্স ইকাল টু 1 পয়েন্টে ফাংশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ভ্যালুটা 0 হবে। ঠিক আছে, তাহলে এখানের থেকে আসবে আমাদের, এখানে আমাদের যে এফ অফ এক্সটা দেওয়া রয়েছে, এ যদি আমাদের ডেরিভেটিভ করা হয় তাহলে কী আসবে, ডেরিভেটিভ করা হলে আসবে 3x স্কোয়ার মাইনাস 6 ইন্টু এ মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3a। ঠিক আছে, তাহলে এফ ড্যাশ 1 ইকাল টু 0 করলে আসবে আমাদের 3 মাইনাস 6 ইন্টু এ মাইনাস 2 প্লাস 3a ইকাল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কার ভ্যালু পাবো, এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে এখানে আসছে আমাদের মাইনাস 3a প্লাস 15 ইকাল টু 0। তাহলে এর ভ্যালু কী পাচ্ছি, 5। ঠিক আছে, তাহলে এর ভ্যালু 5-এর জন্য আমাদের ফাংশনটি কী আসছে, এফ অফ এক্স ইকাল টু আসছে এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 9x স্কোয়ার প্লাস 15x প্লাস 7। তাহলে এখানে যে আমাদের ইকুয়েশনটা আছে, সেই ইকুয়েশনটা পাচ্ছি, দেখো যে এফ অফ এক্স মাইনাস 14 আপন এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকাল টু কী আসবে, এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 9x স্কোয়ার প্লাস 15x প্লাস 7 মাইনাস 14 মানে কী আসবে, মাইনাস 7 আপন এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। এখন দেখো উপরে যে আমাদের পলিনোমিয়ালটা দেওয়া রয়েছে, এই পলিনোমিয়ালের আমাদের একটি ফ্যাক্টর হবে এক্স মাইনাস 1, কারণ এক্স ইকাল টু 1 যদি পুট করা হয় তাহলে আমাদের এটা কী আসবে, 0 আসবে। তাহলে আমাদের এক্স মাইনাস 1 একটি ফ্যাক্টর হবে। তাহলে এটাকে লেখা যাবে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এখানে কত দিয়ে এক্স স্কোয়ার। ঠিক আছে, দেখো এক্স কিউ আছে, এরপর কী আছে আমাদের মাইনাস এক্স স্কোয়ার আছে, কিন্তু আমাদের এখানে আছে মাইনাস 9x স্কোয়ার। তাহলে এখানে আমাদের কত বসবে, 8x মাইনাস 8x। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কী আছে, প্লাস 8x আছে, এখানে কী বসবে আমাদের প্লাস 7 বসবে। ঠিক আছে, তাহলে আমাদের কী আছে 7x, আর এখানে আছে প্লাস 8x মানে কী হচ্ছে 15x হয়ে যাচ্ছে, এখানে মাইনাস 7 চলে আসছে। ঠিক আছে, আপন এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকাল টু, এখানে আমাদের এক্স মাইনাস 1 কমে যাবে, তাহলে এখানে আমাদের থাকছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 আপন এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটিকে যদি আমাদের ফ্যাক্টরাইজেশন করা হয় তাহলে কী লেখা যাবে, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 7 আপন এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমাদের এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ক্যান্সেল হচ্ছে উপরে নিচে। ঠিক আছে, তাহলে আমাদের আসছে এক্স মাইনাস 7। তাহলে এখানে আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এক্স মাইনাস 7 ইকাল টু 0। তাহলে এই ইকুয়েশনটার আমাদের রুট হবে এক্স ইকাল টু 7। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান নাম্বার 2। ঠিক আছে, তাহলে অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটি তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 5-এ। তো দেখো আমাদের 5-এর কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যে লেট দ্য ম্যাট্রিক্স এ ইকুয়াল টু দিস, দ্য অনলি কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ম্যাট্রিক্স এ ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে যে 4টি স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোন স্টেটমেন্টটি ট্রু হবে আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের ফার্স্ট অপশানে যে আমাদের স্টেটমেন্টটি দেওয়া রয়েছে এ ইকুয়াল টু -1 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, তো এটা আমাদের হবে না। ঠিক আছে, দেখো আমাদের এই ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে এরকমভাবে, এ ইনভার্স ডাজ নট এক্সিস্ট, কারণ এখান থেকে আমাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা কী আসছে, ডিটারমিনেন্ট ভ্যালুটা আসবে আমাদের -1 ইন্টু কী আসবে এখানে 0 -1 সমান কী আসছে 1 আসছে। তাহলে এখানে আমাদের এ ইনভার্স এক্সিস্ট করবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কী বলা রয়েছে, এ ইনভার্স ডাজ নট এক্সিস্ট, তাহলে আমাদের এই অপশানটি হবে না। ঠিক আছে, এরপর দেখো আমাদের 4 নম্বর যে অপশানটি দেওয়া রয়েছে এই যে জিরো ম্যাট্রিক্স, তাহলে আমাদের এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে এটাকে আমাদের জিরো ম্যাট্রিক্স হলে আমাদের এখানে আমাদের ম্যাট্রিক্সের প্রতিটি এলিমেন্টেই 0 হতো। ঠিক আছে, তাহলে এটা আমাদের জিরো ম্যাট্রিক্স নয়, তাহলে আমাদের এই অপশানটি হবে না। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার 3 যেটা দেওয়া রয়েছে স্কোয়ার ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে আমাদের এই অপশানটি ট্রু, অপশান নাম্বার 3। কারণ দেখো এখানে যদি আমাদের স্কোয়ারের ভ্যালু বের করা হয় তাহলে কী আসবে 0 0 -1 0 -1 0 -1 0 0 মাল্টিপ্লিকেশন 0 0 -1 0 -1 0 -1 0 0। এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন থেকে কী আসবে, এখানে আসবে আমাদের 1 0 0
0 1 0 0 0 1, তাহলে এখানে আমাদের কি আছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে অফ 3 ক্রস 3 অর্ডারে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নাম্বার 3। পরের কোয়েশ্চেনে তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 6। তো দেখো আমাদের 6 নম্বর কোয়েশ্চেনটিতে বলা রয়েছে দ্য সিস্টেম অফ ইকুয়েশন দিস হ্যাজ নো সলিউশন ইফ আলফা ইজ ওয়ান অফ দিস। তাহলে আলফার ভ্যালুটি এগুলোর মধ্যে কোনটি হলে এই সিস্টেম অফ ইকুয়েশনের কোনো সলিউশন থাকবে না, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে যে আমাদের সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া রয়েছে এর আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা আসছে এ ইকুয়াল টু দিস আলফা 1 1 1 আলফা 1 1 1 আলফা। এর ডিটারমিনেন্ট ভ্যালুটা আসবে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু আলফা ইন্টু আলফা স্কোয়ার মাইনাস 1 ইন্টু আলফা মাইনাস 1 প্লাস 1 ইন্টু 1 মাইনাস আলফা ইকুয়াল টু আছে আলফা কিউ মাইনাস 3 আলফা প্লাস 2, ঠিক আছে। ইকুয়াল টু আমাদের লেখা যাচ্ছে আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু আলফা প্লাস 2। এরপর এই যে আমাদের সিস্টেম অফ ইকুয়েশনটা দেওয়া রয়েছে এই সিস্টেম অফ ইকুয়েশনের নো সলিউশন অ্যান্ড মেনি সলিউশন এক্সিস্ট করবে যদি ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 হয়। তাহলে দেয়ারফর দ্য সিস্টেম অফ ইকুয়েশন হ্যাজ মেনি সলিউশন if determinant of a equal to 0. This implies alpha minus 1 tar whole square into alpha plus 2 equal to 0. This implies alpha equal to 1 or alpha equal to minus 2. If alpha equal to 1, যদি আমাদের আলফা ভ্যালুটা 1 হয় তাহলে এখানে আমাদের সিস্টেম অফ ইকুয়েশনটি কী আসছে দেখো, সিস্টেম অফ ইকুয়েশনটি আমাদের আসবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, তাহলে আইডেন্টিক্যাল আসছে। তাহলে দিস শোজ দ্যাট দ্য সিস্টেম অফ ইকুয়েশন হ্যাজ মেনি সলিউশন, ঠিক আছে, মেনি সলিউশন। তাহলে আলফার ভ্যালু 1 হলে সিস্টেম অফ ইকুয়েশন হ্যাজ মেনি সলিউশন। ইফ আলফা ইকুয়াল টু মাইনাস 2 দেন দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এ ইকুয়াল টু আসবে মাইনাস 2 1 1 1 মাইনাস 2 1 1 1 মাইনাস 2 এবং আগমেন্টেড ম্যাট্রিক্সটা আসবে আমাদের মাইনাস 2 1 1 মাইনাস 3 1 মাইনাস 2 1 মাইনাস 3 1 1 মাইনাস 2 মাইনাস 3, ঠিক আছে। তাহলে এখানে যদি আমাদের একটা অপারেশন অ্যাপ্লাই করা হয় যে R3 ড্যাশ ইকুয়াল টু R3 প্লাস R2 প্লাস R1, তাহলে এখানে আমাদের এই ম্যাট্রিক্সটা রেডিউস হয়ে আসবে মাইনাস 2 1 1 মাইনাস 3 1 মাইনাস 2 1 মাইনাস 3 0 0 0 মাইনাস 9। তাহলে এইখান থেকে আমাদের কী বলা যাবে, যে বলা যাবে যে র্যাঙ্ক অফ এ নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার। তাহলে আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক এবং আগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক আমাদের ইকুয়াল হচ্ছে না। তাহলে এখান থেকে কী বলা যাবে যে দ্য সিস্টেম অফ ইকুয়েশন ইজ ইনকনসিস্টেন্ট, ঠিক আছে। তাহলে যদি আমাদের ইনকনসিস্টেন্ট হয় তাহলে আমাদের সিস্টেম অফ ইকুয়েশনের কোনো সলিউশন থাকবে না। তাহলে আমাদের কখন কোনো সলিউশন থাকছে না, যখন আলফার ভ্যালুটা মাইনাস 2 হচ্ছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার 3, ঠিক আছে। পরের কোয়েশ্চেনে তো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 7। তো দেখো আমাদের 7-এর কোয়েশ্চেনটিতে বলা রয়েছে দ্য ডোমেন অফ সাইন ইনভার্স লগ 3 বেস x/3 ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই ফাংশনটির ডোমেনটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে লেট সাইন ইনভার্স লগ 3 বেস x/3 ইকুয়াল টু থিটা। তাহলে এখান থেকে আসবে সাইন থিটা ইকুয়াল টু লগ 3 বেস x/3, ঠিক আছে। এরপর আমাদের সাইন থিটা ভ্যালুটা কোন রেঞ্জের মধ্যে থাকে, -1 এবং 1 এর মাঝে থাকে। তাহলে -1 লেস দেন ইকুয়াল টু সাইন থিটা লেস দেন ইকুয়াল টু 1। তাহলে -1 লেস দেন ইকুয়াল টু লগ 3 বেস x/3 লেস দেন ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আসবে আমাদের 3 টু দি পাওয়ার -1 লেস দেন ইকুয়াল টু x/3 লেস দেন ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1। তাহলে এখানে আমাদের যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে কি আসবে 1 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 9। তাহলে আমাদের দেখো এক্সটা কোন রেঞ্জের মধ্যে থাকছে, এক্সটা থাকছে আমাদের ক্লোজ ইন্টারভ্যাল 1, 9 এর মধ্যে, ঠিক আছে। তাহলে আমাদের রিকোয়ার্ড ডোমেনটা হচ্ছে
ক্লোজ ইন্টারভ্যাল 1,9। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নাম্বার 4। ঠিক আছে, পরে কোয়েশ্চেনটা তো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 8। তো দেখো আমাদের এটি কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যে লেট এফ কে এক্স ইকুয়াল টু 1/k সাইন টু দি পাওয়ার কে এক্স প্লাস কস টু দি পাওয়ার কে এক্স ফর কে ইকুয়াল টু 1 2 3 ডট ডট করে চলছে। ঠিক আছে, দেন ফর অল এক্স বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার দ্য ভ্যালু অফ f4x মাইনাস f6x ইজ ওয়ান অফ দিজ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বলা রয়েছে যে এফ কে এক্স ইকুয়াল টু 1/k সাইন টু দি পাওয়ার কে এক্স প্লাস কস টু দি পাওয়ার কে এক্স ফায়ার কে ইকুয়াল টু 1 2 3 ডট ডট করে চলছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের f4x এর ভ্যালুটা কি আসবে 1/4 সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x, f6xটা আসবে আমাদের 1/6 সাইন টু দি পাওয়ার 6x প্লাস কস টু দি পাওয়ার 6x। তাহলে f4x মাইনাস f6x ইকুয়াল টু 1/4, এখানে কি আছে সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x, এটাকে আমাদের লেখা যাবে যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। ঠিক আছে, মাইনাস 1/6, এখানে সাইন টু দি পাওয়ার 6x প্লাস কস টু দি পাওয়ার 6x, এটাকে লেখা যাবে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স হোল টু দি পাওয়ার কিউব মাইনাস 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। ঠিক আছে, ইকুয়াল টু 1/4, এখানে কি আসবে ভ্যালুটা 1 আসবে, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স মাইনাস 1/6 1 মাইনাস 3 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এর ভ্যালুটা আমাদের 1। ঠিক আছে, ইকুয়াল টু 1/4 মাইনাস 1/2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স মাইনাস 1/6 প্লাস 1/2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। তাহলে এখানে আমাদের 1/2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স এটা আমাদের ক্যান্সেল হচ্ছে। ঠিক আছে, তাহলে 1/4 মাইনাস 1/6, তাহলে এখানে আমাদের সিম্পলিফাই করলে কি আসবে 1/12। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার 4। ঠিক আছে, তাহলে অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।